কাজের জন্য ভালো পরিবেশ খুবই 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 ইম্পর্টেন্ট, রাইট কিনা? আপনি দেখেন, আপনি ধ্যান করবেন, আপনি কি করবেন? ধ্যান করবেন। কষ্ট হবে কোথায়? ধ্যানের একটা পরিবেশ লাগবে না? তো আপনি সফল হবেন, সফলতার একটা কি লাগবে? আপনি ট্রেনিং করবেন, ট্রেনিং এর একটা পরিবেশ লাগবে। আমাদের এই পরিবেশটা কি পারফেক্ট? কি মনে হয় আপনাদের? পারফেক্ট? পারফেক্ট পরিবেশ। এখন পারফেক্ট পরিবেশের জন্য আপনাকে পারফেক্ট জায়গায় যেতে হবে, রাইট কি না? সবকিছু ঘরের কোনায় চাইলে সম্ভব হবে না। এই যে একটু আগে আমাকে আমাদের একজন এই সুপিরিয়র লিডার ঢাকা থেকে ফোন দিছে, শফিক স্যার ফোন দিয়ে বলতেছে 1 এবং 2 তারিখ কি আছে, ট্রেনিং আছে গুলশানের প্যাসিফিক লেক ভিউ হোটেলে, অনেক দামি একটা হোটেল, প্যাসিফিক লেক ভিউ হোটেলে লাঞ্চ সহ 2 দিনের টিকিট হচ্ছে 600 টাকা। কয় দিনের? 2 দিনের টিকিট 600 টাকা। আবার আমাদের আসা যাওয়া গাড়ি ভাড়া ইভেন অনেক কস্টিং আছে না? এখন দেখেন, এই যে আমাদের কি প্রোগ্রাম করার জন্য বিভিন্ন জায়গাতে আমরা যাচ্ছি, ঠিক আছে? কেন যাচ্ছি? ঠিক আছে কিনা? তাহলে আমরা ভালো পরিবেশে যাওয়ার জন্য, কারণ ওখানে গেলে আমরা আরো বিভিন্ন লিডারের কথা শুনতে পারবো। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা যারা এখানে আসছি, আমরা যারা এখানে এসে আজকে গতকাল থেকে এই পর্যন্ত ছিলাম, এই পর্যন্ত আসি, আসলে কি আমরা উপকৃত হয়েছি নাকি হয়নি? কত পার্সেন্ট? 100%। কারণ জরুরি ছিল এগুলা, কিন্তু আমি কিন্তু ভালো পরিবেশ না পেলে কথাগুলো বের হবে না। এই পরিবেশে যে কথা বলতে পারবো সেটা কি অফিসের পরিবেশে বলা যাবে? পসিবল। ক্লিয়ার বিষয়টা? আমাদের বাইরে কেউ আছে এখন পর্যন্ত? হ্যাঁ, বিউটি অফ দেখেন, বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং আমরা গতকালও বুঝাইছি, বাট আজকে আবার এই স্লাইডটা কেন আনলাম? এটা কিন্তু রিপিট সেম স্লাইড না, এটা কিন্তু ভিন্ন স্লাইড। এখন বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং আমাদের জানাটা খুব জরুরি। কেন আমরা ব্যবসা করব না, অন্য ব্যবসা মানে ট্রেডিশনাল ব্যবসা থেকে কেন নেটওয়ার্ক মার্কেটিং ভালো? জবের সাথে কম্পেয়ার করছি নাকি করি না? কালকে ব্যবসার সাথে কম্পেয়ার করছি নাকি করি নাই? তাহলে আমাদের কি মনে হয়েছে যে নেটওয়ার্ক মার্কেটিং ট্রুলি একটা এক্সেলেন্ট বিজনেস, রাইট কি না? এখন আমরা নেটওয়ার্ক মার্কেটিং যখন করতে যাই, এখানে আমি মূলত আলোচনা করব নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আমাদের সামাজিক যে জটিলতাগুলো। ক্লিয়ার কিনা? কারণ আমরা যখন নেটওয়ার্ক মার্কেটিং করতে যাই, আমরা শুরু করলেই বাড়ি থেকে কিছু এমন এমন ওয়াজ শুনি যেগুলো কিন্তু বড় বড় মাহফিলে হয় না। কারণ আমাদেরকে বলা হয় কি, এটা তোমার বয়স যত আমার অভিজ্ঞতা তত। হ্যাঁ, এগুলো আমি করে করে ছেড়ে দিছি, চুলটা কি এমনি এমনি পাকছে, এরকম কয়টা ডায়লগ দেয় নাকি দেয় না? এখন তফাৎটা কি? এরাও বুঝবে এটা ওনাদের দোষ না, ওনাদের নলেজের অভাব, রাইট অর রং? এখন আপনি যে এখানে এসে সুন্দর পরিবেশে ট্রেনিং করে যাচ্ছেন, নেটওয়ার্ক মার্কেটিং এর সৌন্দর্যগুলো জানতেছেন, উনি কি জানছে? উনি শুনছে। ওনারা এই বিমুখ কেন বিজনেস থেকে? কারণ ওনারা শুনছে তিক্ত অভিজ্ঞতাগুলো, ওনারা এটার মিষ্টিগুলো শুনে নাই। ওনারা জানে না কামরুজ্জামান স্যারের ছবি কোথায় আসছে, ন্যাসডাকের স্ক্রিনে আসছে। উনি জানে না যে পামেলা ম্যাডামদের মতো বড় বড় সব লিডারদের দিকে সারা ওয়ার্ল্ড চিনে। উনি জানে না টিএনসি করলে সফল হলে যে গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব থাকে না। উনি জানে না যে টিএনসি করলে সুস্থ থাকা যায়। উনি জানে না যে ফ্যামিলি নিয়ে ভালো থাকা যায়। উনি খারাপটাই দেখছে, ভালোটা দেখে নাই। এখন খারাপটা কি দেখছে? কেউ একজন জয়েন করছিল, সে কোনো ট্রেনিং করে নাই, কিচ্ছু করে নাই, প্রোডাক্টটা ধরছে না খাইছে, এটাও বিশ্বাস নাই। তার থেকে শুনছে ভাই টিএনসিতে আমি গেছিলাম, এগুলো ভালো না। এখন ওই কথা শুনে উনি আবার এটা ট্রান্সফার করছে অন্য কাউকে। এখন এই ট্রান্সফার হইতে হইতে উনি যে কয় নাম্বারে পড়ছে এটা উনি জানে না, রাইট কি না? উনি শুনছে কি টিএনসি ভালো না, এদিকে ভালো লাগছে। আমাকে এদিন আমার সামনে রিয়াদ ছিল, আমার এলাকার এক বড় ভাইকে জিজ্ঞেস করতেছে টিএনসি এখনো আছে? আমি বললাম এটা 10 বছর আগে চলে গেছে। ডাইরেক্ট বলছে এরকম, সাক্ষী ছিল। ডাইরেক্ট বলছি কি, আবার আমার এক মামা আছে সাথে, মামা বলছে সবগুলো চলে গেছে কিন্তু টিএনসি আছে। এখন ওনাদের কাছে তখনও সন্দেহ ছিল, বিদায় কথাগুলো কিন্তু বলছে। এবং আমি ওনাকে কোনো পজিটিভ কিছু বুঝাতে চাই না, কারণ আমি জানি ওনাকে ওখানে যে ওই কি আছে আপনার মরুভূমিতে পানি দিলে কি হবে, কতক্ষণ লাগবে? সেকেন্ডও লাগবে না। এখন ওনাকে আমি কথা বলে সময় নষ্ট করে আমি উল্টা কথাগুলো বলছি, ভাই এটা বহুত আগে চলে গেছে। এখন প্রোগ্রামে কেন আনবো না? কিছু মানুষ আছে যাদেরকে দেখলে আরো মানুষ কি হবে, দূরে চলে যাবে।
ক্লিয়ার কিনা? ওই যে বাসাল টাইপের কিছু মানুষ আছে না, এটা হলো বাসাল টাইপের একটা মানুষ। বোঝা গেছে কিনা? তাইলে এখন এই সমস্যা, এই কথাগুলো কেন আসে? তাদের কিসের অভাবের কারণে। আমি আপনাদেরকে জানাতে চাই, ওয়ার্ল্ডের কোন বিজনেস নিয়ে এত কথা, এত ট্রেনিং, এত প্রোগ্রাম হয় নাই, এত রিসার্চ হয় নাই, একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে হচ্ছে। এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি আলোচিত বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। এখন আমাদের দেশে এসে তৃতীয় বিশ্বের দেশগুলোতে কিছু চিট ফান্ড কোম্পানি আসছিল, যেগুলো চিটিং কোম্পানি বলে থাকি। তাইলে চিটিং কোম্পানিগুলোর কারণে ভালো কোম্পানিগুলোকে মানুষ কি মনে করে? আচ্ছা, চিটিং কোম্পানি কি থাকাটা অস্বাভাবিক নাকি স্বাভাবিক? স্বাভাবিক, কারণ পৃথিবীর সমস্ত জায়গাতে ভালো খারাপ আছে। ভালো মানুষ না থাকলে কখনো বোঝা যেত না, খারাপ মানুষ না থাকলে কখনো বোঝা যেত না ভালো মানুষের মূল্য কি। আবার ভালো মানুষ না থাকলে বোঝা যেত না খারাপ কি। রাইট কিনা ভাই? খারাপ আছে বলেই তো আমরা বলতে পারতেছি আমরা নাম্বার 1। খারাপ আছে বলেই তো আমরা বলতে পারতেছি আমাদের প্রোডাক্ট সেরা। খারাপ আছে বলেই তো বলতে পারতেছি আমরাই সেরা কোম্পানি। রাইট অর রং? তাহলে থাকাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? থাকাটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? মনে করি থাকাটা খারাপ, সব খারাপ খারাপ না। রাইট অর রং? তাইলে এই যে বিষয়গুলো, এটা যদি আমরা না বুঝি, না জানি, ওনারা তো এত ডিপলি চিন্তা করার ক্যাপাসিটি রাখে না। ওনারা শুধু শুনতে হয় ছিলে কান নিয়ে গেছে। এখন কান নিয়ে গেছে কিনা আদৌ এটা তারা যাচাই করে নাই। কত অসফল ব্যর্থ মানুষগুলোকে আজকে টিএনসি সফলতার মঞ্চে নিয়ে আসছে, এটা তারা জানে না। কত জীবনের হাল ছেড়ে দেওয়া মানুষগুলো টিএনসিতে এসে সফল হয়েছে, এটা তারা জানে না। এই না জানার কারণে তারা কি করছে? এই কথাগুলো ছড়াচ্ছে, রিউমার ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে। এটা ভালো না। আমি এমনও মানুষ পাইছি, উনি টিএনসিতে জয়েন করার আগে, বুঝার আগে উনি ছিল সুপার নেগেটিভ, পরে হচ্ছে পজিটিভ। এরকম এখানে কি আছেন? অনেস্টলি বলবেন যে আপনি আগে নেগেটিভ ছিলেন এসব বিষয়ে, এখন পজিটিভ হয়েছেন, এমন কেউ নাই? আছেন না? অবশ্যই আছেন। যে আপনি টিএনসি করার আগে, জয়েন করার আগে কি ছিলেন? নেগেটিভ ছিলাম, কিন্তু জানার পরে পজিটিভ হয়েছেন নাকি হন নাই? এখন আপনি পজিটিভ হতে পারছেন কেন? আপনি কাউন্সিলিং এর সুযোগটা দিয়েছেন, আপনি শুনছেন, এই কারণে আপনি পজিটিভ হয়েছেন। এখন ওনার কি শুনে ওনার বলার আগে বলে তুমি কি বলবো আমি জানি, উনি সব জানতা। রাইট কিনা? আর এইসব মানুষগুলো বলার আগে যারা জানে, বুঝবে যে হলো মূর্খ। কারণ বুদ্ধিমান মানুষ কখনো বলার আগে বুঝবে না, শোনার আগে বুঝবে না। এখন আপনি যদি ওনাকে প্রশ্ন করেন যে আমি কি বলবো, তাহলে আপনি বলেন, বলতে পারবে? কারণ অন্তরের কথা জানা একমাত্র অন্তর্যামী। রাইট অর রং? তাহলে আমাদেরকে এই কোয়েশ্চেন গুলোর সঠিক আনসার দিতে পারলে তাহলে আমাদের ব্যবসা হবে নাকি হবে না? এখন তাহলে তফাৎগুলো আমি কেন বুঝাই দিচ্ছি, আপনারা যাতে বুঝতে পারেন এবং আপনারা যাতে সেটা কাজে লাগাতে পারেন। এখন আসেন, আমাদের এরকম আরো কিছু প্রশ্ন আসে, ঠিক আছে কিনা? গেলে এরকম প্রশ্নগুলোর সাথে আপনি যেমন, আপনাকে যদি বলে 1 মাস ব্যবসা করতেছেন, আপনার উপর যদি বলে বাড়িতে বলে যে টাকা কই, টাকা ইনকাম দিচ্ছ না কেন, এই সেই, আপনি এটা চারা গাছ কিনে নিয়ে যাবেন বাড়িতে। প্র্যাকটিক্যাল উদাহরণ, বাজার থেকে একটা কি নিয়ে যাবেন? গাছের চারা নিয়ে যাবেন, ফল গাছ, ফলের কোন একটা ফলের গাছ, ঠিক আছে? ওই ফলের গাছটা নিয়ে গিয়ে বলবেন যে আমাকে কালকে থেকে কি দিবেন, আনসার পেয়ে যাবে নাকি যাবে না? যদি বলে এটা কেন করতেছেন, তো আপনি আমার ব্যবসা শুরু করতে এখন 1 মাস হয় না, ফল করতেছেন। কারণ যে কোনো কাজ, ক্যারিয়ার তৈরি করতে গেলে সময় লাগবে নাকি লাগবে না? আর আপনি কেন 5 কোটি টাকা পুঁজি দেন না, এবার কোটি কোটি 100 কোটি টাকা পুঁজি দেওয়া 1 মাস পর ইনকাম পাওয়া যায় না। রাইট কিনা? এই যে বিল্ডিংটা, এটা বানাইতে কত কোটি টাকা খরচ হয়েছে বলে আপনাদের মনে হয়? এখানকার অন্যতম উঁচু বিল্ডিং, লাক্সারিয়াস বিল্ডিং, আইআইসি টাওয়ার। তাইলে এখানে প্রথম বছর হয়তো বা প্ল্যান করছে কোথায়? ইঞ্জিনিয়ারের কাছে, বা এর আগে ওনাদের প্ল্যানিং ছিল এটা করবে। আগে হয়েছে কি প্ল্যান, স্বপ্ন দেখছে যে আমরা একটা বিল্ডিং করব। প্রথমে কি ছিল? ড্রিম ছিল। এরপরে সেটা কি করছে? প্ল্যান করছে। প্ল্যান করার পরে তারা লক্ষ্য স্থির করছে কতদিনের ভিতরে এটাকে বাস্তবায়ন করবে। এই জন্য না ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে প্ল্যান নিয়ে এখানে এসে কাজ কি করছে? অ্যাকশন নিছে। আর অ্যাকশন যখন নিছে তখন সেটা আস্তে আস্তে কি হয়েছে? এখন এই যে সময়টার সময় এখানে কি ইনভেস্ট হয়েছে নাকি হয় নাই? টাকা গেছে নাকি যায় নাই? মেধা বিনিয়োগ হয়েছে নাকি যায় নাই? শ্রম গেছে নাকি যায় নাই? ইনকাম আসছিল? দেখেন, রিচ পিপলদের থিওরি কি আর পোর পিপলদের থিওরি কি? পোর পিপলরা কি করে? আজকে দিয়ে আজকেই চাই, আজকে দিয়ে কালকে চাই, 1 মাস পরে চাই। এখন আপনাদের কি মনে হয় বিল্ডিংটা কমপ্লিট হতে কি কমপক্ষে 1 থেকে 2 বছর লাগে নাই? এখন এই 2 বছরে কোটি কোটি টাকা গেছে, কিন্তু একটা পয়সাও ইনকাম হয়নি। পরে যখন উনি সেট আপ করে এই বিল্ডিংটা চালু করলো, ভাড়াটি আসতো, তাদেরকে তারপরে বিভিন্ন সার্ভিস দিয়ে তারপর ইনকামটা করতেছে। রাইট অর রং?
তাইলে উনি প্রথমে 2 বছর ইনভেস্ট করে তার কারণে কষ্ট করে তার কারণে এখন কি হয়ে গেছে, দাঁড় হয়ে গেছে নাকি যায়নি? এখন তাইলে আমরা যারা এখানে আসছি আমাদের কি এরকম তাড়াহুড়া করে চলবে? এখন যারা আমাদেরকে এরকম বলে তাদেরকে বুঝাইতে পারবো তো আমরা? পারবো তো? তাইলে প্রত্যেকটা কিছুর একটা কি থাকে, এটা কি থাকে? ম্যাচুরিটি পিরিয়ড। ম্যাচুরিটি পিরিয়ড থাকে। আপনারও ম্যাচুরিটি দরকার, রাইট কিনা? এই জন্য নিজেও ধৈর্য ধরবেন, বিজনেসটা সঠিকভাবে করবেন। তাহলে এইরকম যারা প্রশ্ন করে আমরা কি উত্তর দিতে পারবো? পারবো তো? আর কিছু মানুষ আছে যাদেরকে তর্ক করলেও কাজ হবে না, বুঝালেও তর্ক কারোর সাথে করবেন না কখনো, কারণ আমরা এখানে তর্ক জিততে আসিনি, এটা বিতর্ক প্রতিযোগিতা না, ক্লিয়ার কিনা? তাহলে আমরা তর্ক জিতবো না, আপনাদেরকে কি করতে হবে? কি করতে হবে? তাদেরকে সঠিক নলেজটা জানাতে হবে। তাইলে আমাদেরকে সঠিক নলেজ জানার জন্য আগে নিজেকে তো জানতে হবে। এখন আপনিও মনে করেন আপনি যেরকম ভালো বুঝতেছেন, আপনার টিমের মেম্বারটাও সেরকম ভালো বুঝবে। কোথেকে বুঝবে? ট্রেনিং থেকে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং সুন্দর এটা বুঝতে হবে আপনি করার মাধ্যমে, জানার মাধ্যমে, বোঝার মাধ্যমে, ক্লিয়ার কিনা? তাহলে নেটওয়ার্ক মার্কেটিং আসলে কেমন সুন্দর? যেমন নেটওয়ার্ক মার্কেটিং আসার সময় বাংলাদেশে এখনো নেটওয়ার্ক মার্কেটিং কিছু মানুষ নেগেটিভ, ঠিক তেমনি বিভিন্ন প্রজেক্ট বাংলাদেশে আসার সময় নেগেটিভ ছিল। আপনারা কি জানেন কম্পিউটার যখন বাংলাদেশে আসতেছিল তখন একদল কম্পিউটারের বিরোধী ছিল? শুনছেন এই কাহিনী? একদল কিন্তু কম্পিউটারের কি ছিল? কেন বিরোধী ছিল? ওরা বলছে মানুষ বেকার হয়ে যাবে। কথাটা কিন্তু ওই সময়ের জন্য যৌক্তিক, রাইট কিনা? মানুষ কি হয়ে যাবে? বেকার হয়ে যাবে। মানুষ বিভিন্ন সমস্যা, এখন কম্পিউটার আসার কারণে সুবিধা বাড়ছে না কমছে? কেউ বিরোধিতা করছে কিন্তু কম্পিউটার আসছে নাকি আসে নাই? আজকে আমাদের জীবনের একদম কি অবিচ্ছেদ্য একটা অংশ কম্পিউটার, রাইট অর রং? ঠিক তেমনি বাংলাদেশে যখন সাবমেরিন কেবল প্রথম চায়না ফ্রিতে নিতে চাইছিল তখন একদল লোক কি বলছে, নিতে দেওয়া যাবে না, বিভিন্ন ডাটা ফাঁস হয়ে যাবে, বিভিন্ন প্রবলেম হবে, করা যাবে না। ঠিক তেমনি করতেও দেয় নাই। বাট পরে সেই সাবমেরিন কেবল বিলিয়ন ডলার খরচ করে বসে দিয়েছে। তাহলে বাঙালি একটু পরে বুঝে না আগে বুঝে? পরে বুঝে, হারাই বুঝে। আমাদের অভ্যাসটা অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্য। আমরা যেমন এখন প্রোডাক্টের কথা বলি, অনেকে আমি যখন ভালো আছি ক্যালসিয়াম কেন খাবো? সুন্দর একটা 10 টাকা দামের হাসি দিয়ে বলে না, রাইট কিনা? তাইলে আসলে এটা কেন বলে? উনি জানে না যে কি হেলদি লাইফটা কত ইম্পর্টেন্ট। উনি যে অসুস্থ হওয়ার আগেই সুস্থ থাকার ব্যবস্থা আছে। এখন আমরা হারাই বুঝি সবকিছু, পরে বুঝি আগে বুঝি না। ঠিক তেমনি দেখেন এখন নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আলোচনা যেমন আছে সমালোচনাও আছে, কিন্তু আগের চেয়ে সমালোচনা কমতেছে না? কমতেছে কিনা? আস্তে আস্তে কমে আসতেছে। এমন একটা টাইম আসবে নেটওয়ার্ক মার্কেটিং লিডারদের একটা আলাদা ভ্যালু থাকবে। বুঝা গেছে কিনা? প্রত্যেকটা সেক্টর এস্টাবলিশ হওয়ার জন্য টাইম লাগে। যেমন 2016 সাল পর্যন্ত ইন্ডিয়াতে নেটওয়ার্ক মার্কেটিং এর কোনো নীতিমালা ছিল না। স্পিক এশিয়া থেকে শুরু করে বিভিন্ন আজেবাজে কোম্পানি, মানি গেম কোম্পানিগুলো ইন্ডিয়াতে যথেষ্ট চিটারি করছে। আর করার কারণে ওখানকার মানুষের কি হয়ে গেছে? অতিষ্ঠ হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। এমত অবস্থায় ওদের সরকারের মাথায় আসলো এটার একটা সঠিক কি করা দরকার? আইন প্রণয়ন করা দরকার। 2016 সালে প্রথম ইন্ডিয়াতে কি হয়, এই আইন প্রণয়ন হয় এবং একটা অ্যাসোসিয়েশন এস্টাবলিশ হয়। এটাকে বলা হয় আইডিএসএ, মানে ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। বুঝতে পারছেন কিনা? এখন এই মন্ত্রণালয়টা আলাদা, এটার পরিচালক আলাদা, এটার মিনিস্ট্রিটা সম্পূর্ণ আলাদা। এখন ওইখান থেকে সম্পূর্ণ কিছু কন্ট্রোল করা হয়। এজন্য বর্তমানে এই গত কয়েক বছরের পরিবেশ ভালো করার কারণে বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং এখন ইন্ডিয়াতে ড্রিম একটা প্রফেশন। ক্লিয়ার কিনা বিষয়টা? আর তার মধ্যে অন্যতম নাম করা কোম্পানি ইন্ডিয়ার মধ্যে টিএনসি। এখন আপনি মনে করতেছেন ইন্ডিয়া থেকে এখন আমরা অনেক পিছিয়ে মনে করি না? ইন্ডিয়ান আমরা অনেক প্রোডাক্ট ইউজ করি না? এখন সেই ইন্ডিয়া এত বড় একটা প্রজাতন্ত্র, 120 কোটির উপরের মানুষ, তাদের এখানে মন্ত্রণালয় আছে 2016 সালে। তাহলে একদিন আমাদেরও হবে নাকি হবে না? হবে। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং কেন সুন্দর দেখেন, আমরা ওই যে কথাগুলো বলছি, এখানে টাইমের ফ্রিডম আছে। প্রথমত যেহেতু টিএস আমরা কাজ করি কি নিয়ে? স্বাস্থ্য পণ্য নিয়ে। আমরা এখানে সুস্থ থাকার কি আছে? সুযোগ আছে। আমাদের সময়ের স্বাধীনতা আছে, আমাদের কি আছে? এখানে অর্থনৈতিক স্বাধীনতা আছে, ভালো ইনকাম করা যাবে। আপনাকে এখান থেকে চাইলেই কেউ বের করে দিতে পারবে না, চাকরির মতো মেসেজ দিয়ে বলতে পারবে না যে কালকে থেকে আপনি আসবেন না, আগামী মাস থেকে আপনার চাকরি নেই, এরকম বলার সুযোগ আছে? এবং আপনি আপনার পরিবারকে টাইম দিতে পারতেছেন যে কালকে সবগুলো কিন্তু আমরা আলোচনা করছি
এরপর আমাদের কি আছে, আমাদের দেশ বিদেশ ঘোরার স্বপ্ন আছে, টিএনসিতে সেটা বাস্তবায়ন করা সম্ভব না অসম্ভব? সম্ভব। এবং করতেছে কিনা? করতেছে। এরপর আছে আমাদের কি, সুন্দর বাড়ি করার স্বপ্ন, একটা বাইক নেওয়ার স্বপ্ন, একটা পার্সোনাল গাড়ি মেইনটেইন করার স্বপ্ন, পরিবার সুখী সমৃদ্ধ করার স্বপ্ন, ভালো টাকা পয়সা থাকলে কিন্তু মানুষকে কি করা যায়, সহযোগিতা করা যায় নাকি যায় না? এই সমস্ত কিছু নেটওয়ার্ক মার্কেটিং থেকে আমরা অর্জন করতে পারবো নাকি পারবো না? পারবো। তাহলে ব্যবস্থা আছে, আমাদেরকে নিতে হবে নাকি হবে না? তাহলে নেটওয়ার্ক মার্কেটিং অনেক সুন্দর একটা ব্যবসা, এবং পৃথিবীতে এই দুইটা ওয়ার্ডকে বলা হয় সবচেয়ে পাওয়ারফুল ওয়ার্ড। একটা হচ্ছে নেটওয়ার্ক আর একটা হচ্ছে মার্কেটিং। আপনি যে কোনো জায়গা দেখেন, একটা জায়গাকে আপনি দখল করবেন, কি দরকার? নেটওয়ার্কিং দরকার। ওখানে আপনার যদি একটা নেটওয়ার্ক না থাকে, আপনি কখনো জায়গায় ঢুকতেও পারবেন না। এবং মার্কেটিংটা কেন ইম্পর্টেন্ট? পৃথিবীর সমস্ত কিছু নির্ভর করতেছে মার্কেটিং এর উপর। দেখেন, একটা প্রোডাক্ট যখন বানানো হয়, এটা কস্টিং হতে 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 মনে করেন এটা যদি আমরা পাল্লা দিয়ে কি করি, পরিমাপ করি, যখন খরচ হতে থাকে, খরচের পাল্লাটা কি হতে থাকে, ভারী হতে থাকে নাকি থাকে না? থাকে কিনা? ভারী হতে হতে এটা যতক্ষণ কাস্টমারের হাতে পৌঁছে নাই, ততক্ষণ পর্যন্ত ওই পাল্লাটা কি থাকে? মার্কেটিং যখন হয়, প্রোডাক্টটা হাতে যায়, দুই পাল্লা কি হয়ে যায়? তাহলে মার্কেটিং এর পাওয়ার আছে না নেই? আরো অনেক ভাবে মার্কেটিং এর উদাহরণ দেওয়া যায়, কারণ আমরা কেউ প্রত্যেক জায়গাতে কেউ না কেউ কোনো না কোনো কিছু মার্কেটিং করতেছি। রাইট অর রং? বাচ্চা তার মায়ের কাছে মার্কেটিং করে কিরকম? বাচ্চা কান্না করলে না মা থেকে দুধ পায় নাকি? রাইট অর রং? আবার দেখেন, আপনি মেলায় গেছিলেন ছোটবেলায়, মার্কেটিংটা ওখান থেকে শিখেন। মার্কেটিংটা বা লেগে থাকা সিস্টেম লাগাতে, আপনি মেলায় গেছিলেন ছোটবেলায়, একটা জিনিস যখন দেখছেন তখন কি নিতে চাইছেন নাকি চান নাই? যেটা আপনার ভালো লাগছে সেটা এমন ভাবে নিতে চাইছেন যে যতক্ষণ নিয়ে দেয় না ততক্ষণ কান্না করছে। রাইট অর রং? এবং দেখবেন ওই বেলুনওয়ালারাও কি করতো, কিছু করতো না, শুধু একটু বেলুনটাকে কি করে দিত, উড়াই দিত না, একটা আওয়াজ করতো। এখনো গ্রামে আসে, এটাকে মার্কেটিং বলে। কিনতে বলে না কিন্তু আপনাকে, ঠিক তেমনি আমরা প্রোডাক্ট কিনতে বলার দরকার না, আমরা তার প্রয়োজনের জায়গাটা কি করব, খুলে দেবো। তাহলে পৃথিবীতে সমস্ত সেক্টরে মার্কেটিং হচ্ছে নাকি হচ্ছে না? হচ্ছে। এই জন্য বলা হয় ওয়ার্ল্ডের সবচেয়ে দুইটা পাওয়ারফুল ওয়ার্ড হচ্ছে কি, নেটওয়ার্ক এবং মার্কেটিং। আর দুইটাকেই আমরা এক জায়গায় ইউজ করতেছি, নেটওয়ার্ক মার্কেটিং। এই জন্য আমাদের সেক্টরটা পাওয়ারফুল একটা সেক্টর। ক্লিয়ার কিনা বিষয়টা? এবং যে কোনো জায়গায় যদি আপনার নেটওয়ার্ক, কনজিউমার মার্কেটিং থাকে, কনজিউমার নেটওয়ার্ক থাকে, তাহলে আপনি কিন্তু ওই জায়গাটাকে দ্রুত ক্যাচ করতে পারেন। যেমন বাংলাদেশের প্রতি ঘরে ঘরে চায়নার প্রোডাক্ট আছে না নেই? আজকে ওয়ার্ল্ডের প্রায় প্রতি ঘরে ঘরে কি আছে, চাইনিজ প্রোডাক্ট আছে না নেই? এই জন্য চায়নারা অলরেডি একটা সুপার পাওয়ার, রাইট কিনা? কারণ তারা সারা পৃথিবীর মানুষের ঘরে ঘরে তাদের প্রোডাক্ট পৌঁছাতে সক্ষম হয়েছে, এবং এটার কারণে বিশাল বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস হচ্ছে পার ডে। রাইট অর রং? তাহলে আমরা সেই ধরনের দুইটা ওয়ার্ডকে এক জায়গায় নিয়ে আসি, সেগুলো হচ্ছে কি, নেটওয়ার্ক মার্কেটিং। আর আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যবসা কাজ করি, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে ব্যবসা করি। ক্লিয়ার কিনা বিষয়টা? তাহলে আমাদের ফিউচার কি উজ্জ্বল হবে নাকি হবে না? হবে। কেন হবে? কারণ এখানে সেই জিনিসগুলো অর্জন করার সুযোগ আছে। একটা স্পেসিফিক কোন সিস্টেম আপনাকে কেউ দিতে পারবে না, এখন পর্যন্ত দেয় নাই যে আপনি এখানে কাজ করেন এত বছর আপনি সফল হতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং একমাত্র সেক্টর যেখানে আপনাকে দিতে পারছে। আমরা কি নিতে চাই সবাই? আসলে কি নেটওয়ার্ক মার্কেটিং সুন্দর নাকি অসুন্দর? সুন্দর। যেমন আমরা যদি আরো উদাহরণ দিই এরকম, তাহলে আমরা মেসেঞ্জার এবং পোস্ট অফিসের উদাহরণটা জানি। কারণ পোস্ট অফিস গত 50 বছরে যতটুকু বার্তা আদান প্রদান করতে পারে নাই, মেসেঞ্জার গত না প্রতি একদিনে এর চেয়ে বেশি আদান প্রদান এখন কি বার্তা আদান প্রদান করে। রাইট অর রং? তাহলে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে লেটেস্ট ভার্সন বিজনেসের, দা বিজনেস অফ 21st সেঞ্চুরি, 21 শতকের ব্যবসা। এটা নিয়ে অসংখ্য বই লেখা হয়ে গেছে। বোঝা গেছে কিনা? আপনারা রকমারি.com এ চাইলেও সেই বই পেতে পারেন। দা বিজনেস অফ 21st সেঞ্চুরি লেখা হচ্ছে রবার্ট টি কিওসাকি। বোঝা গেছে? তাহলে এই ধরনের সেক্টরটা নিয়ে কিছু গুজব আছে না নাই? আসলে গুজবটা কেন, তাদের ওই সম্পর্কে কি নাই, নলেজ নাই। বোঝা গেছে? তাহলে আমরা কি এখান থেকে নলেজ পাচ্ছি না গতকাল থেকে? তাহলে এই তথ্যগুলো আবার দেখেন, মোটিভেশন অনেক ধরনের হয়ে থাকে। আমি সবসময় মোটিভেশন দিতে চাই হলো বাস্তবসম্মত। কারণ কি জানেন, আপনার ওই মোটিভেশন যতক্ষণ ওই আলগামার্কা মোটিভেশন গুলো কিন্তু বেশিক্ষণ কাজ করবে না। আর আপনি যদি তথ্যভিত্তিক মোটিভেশন পান, সেটা আপনার কাছে বাস্তবসম্মত যদি মোটিভেশন হয়, সেটা কাজ করবে নাকি করবে না? যেমন আমরা কালকে ডিফারেন্স যেগুলো দেখাইছি, ডিফারেন্স গুলো কি বাস্তব নাকি অবাস্তব? বাস্তব। ক্লিয়ার? তাহলে আমরা কি আসলে পারবো তো? নেটওয়ার্ক মার্কেটিং আসলে কি বিউটি আছে না নাই? অসাধারণ একটা বিজনেস। আমরা সেই অসাধারণ প্ল্যাটফর্মে চলে আসছি। এই জন্য আমরা সবাই সবার উদ্দেশ্যে জোর করে দিব। এবং
আমরা যদি শুধু এই প্ল্যাটফর্মে টিকে থাকি আমরা সফল হব নাকি হব না? হব। কারণ অসংখ্য মানুষ পারছে, আমি কেন পারবো না? They can do it, I can do it. They can do it, I can do it. They can do it, I can do it. If one can do it, I can do it. Yes. একজনও যদি পারে আমি কেন পারবো না? কারণ উনিও সৃষ্টির সেরা, আমি সৃষ্টির সেরা। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এখান থেকে জানলাম। এখন নেটওয়ার্ক মার্কেটিং একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি? সেলস। রাইট অর রং? এখন আমরা সেলস বলতে বুঝি কি? প্রোডাক্ট সেল করা। আসলে সব ওই সেলটাকে সেল, শুধু ওইটাকে সেল বলে তা না, সবটাই সেল। সবটা বলতে কি? আপনি একজনকে জয়েন করেন, এটাও কি সেল? ওখানেও কিছু না কিছু আপনি সেল করেন, রাইট কি না? এখন আমাদের মূল কাজ হচ্ছে টিম তৈরি করাটা। প্রোডাক্ট তো অটোমেটিক যাবে নাকি যাবে না? যাবে। এখন সেলসে বলছিলাম গতকালকের কাহিনীটা কি মনে আছে? যে একজন ডাক্তারের কাছে গেলে আগে সে কি করে? ডায়াগনোস করে, পরে সে প্রেসক্রাইব করে, রাইট কি না? আমরা সেলস বা আমরা কোনো কাউকে যখন সামনে এই বিজনেস নিয়ে বসবো, তখন আমাদেরকে কি করতে হবে? আগে সামনের জনের কি চাওয়া। অনেকে আছে দেখবেন কথাবার্তা বলার পর আপনি বুঝবেন যে এই মানুষটা, যখন তাকে আপনি ডায়াগনোস করবেন বুঝবেন যে এটার হয়তো যোগ্য না ব্যবসা, অথবা এই ব্যবসা করবে না, বা এই করার মতো মেন্টালিটি তার নাই। তাকে ডিরেক্টলি বলে দিবেন, ভাইয়া আপনার এই ব্যবসা আপনাকে দিয়ে হবে না, আপনি এটা পারবেন না, অথবা আপনি এটার অযোগ্য। কিছু মানুষকে এমন বলার মধ্যে মজা আছে না? নেই? আছে না নাই? আপনি পারবেন না, বাদ দেন। আবার ওখান থেকে কেউ কেউ জেদ হয়ে কিন্তু আবার ফিরে বসবে, ভাই আপনি কি বললেন? আমি পারবো না মানে? আমাকে দিয়ে হবে না মানে? আমি পারবো, আপনি কি করতে হবে এটা বলেন। কিন্তু আসলে কিছু মানুষ আছে যাদেরকে দিয়ে ব্যবসা হবে না। এখন আপনি সামনে মানুষ দেখলো, জিহ্বা দেখলো বের হয়ে গেলে হবে না। হালকা বলছিলাম এটা, ফিবি ফিবি করে গেলে জিহ্বা যদি বের হয়ে যায় তাইলে হবে না। আগে বুঝতে হবে ওই মানুষটার ব্যবসা দরকার আছে কিনা, পেটে খিদে আছে কিনা। আপনি যে বিরিয়ানি খাওয়াবেন, পেটে খিদে না থাকলে বিরিয়ানিও মজা নেই, রাইট কিনা? আর পেটে খিদে থাকলে ডাল ভাতও মজা। না আমরা তো আসলেই কাচ্চি বিরিয়ানি খাওয়াবো, কিন্তু ওর খিদে আছে কিনা দেখতে হবে না আসলে। কারণ দেখেন, তাহলে আমরা সেলস এর বিষয়টা বুঝতে হবে যে আগে আমার সামনে বসা মানুষটা কি চায়, এবং সেলস এর টেকনিকটা ফলো করতে হবে। একটু আগে বেলুন দিয়ে উদাহরণ দিলাম, কি করে? শুধু সাউন্ড করে, বাড়ির ভিতর থেকে বাচ্চা বেরিয়ে চলে আসে। কি লাগবে আম্মু? আমার কি লাগবে? বেলুন লাগবে, রাইট কিনা? তাহলে মার্কেটিং মেথড গুলো বুঝছেন তো? সেলসটা কি? আপনাকে তার উপযোগিতা তুলে, আপনি কাউকে ক্যালসিয়াম সেল করবেন, ক্যালসিয়াম কেন কেন কাজ করে, কি কি কাজ করে, কি কি উপাদান দিয়ে বানানো, কেন আমাদের ক্যালসিয়াম বাজার থেকে সেরা, আমরা প্রোডাকশনে দেখতে নাকি দেখি না? তাহলে আর কোনো সমস্যা আছে? তাইলে দেখেন, আপনি শুধু ওনার প্রয়োজনের জায়গাটা তুলে ধরেন। ওনারা কখনো কিনতে বলবেন না, কারণ কিনতে বললে বাঙালি মনে করে কি জানেন? কোন লাভ আছে। যে কিনতে বলে তার কি খুঁজে? লাভ খুঁজে। সে যে এটা খেয়ে বেনিফিটেড হবে এটা কিন্তু বুঝে না। সে যে ডাক্তার থেকে ট্রিটমেন্ট করতেছে, নিশ্চিত ওই ডাক্তারের খবরও সে কারো না কারোর কাছ থেকে শুনছে, বা কারো না কারোর কাছ থেকে নিছে, ওই জায়গায় বিশ্বাস করে। কিন্তু আপনি যদি বলেন যেহেতু আপনি ডাক্তার না, কোনো হেলথ প্রোডাক্টের কথা বললে তারা মনে করে কি হেলথ মানেই ডাক্তার। পৃথিবীর বড় বড় মনীষীরা বলে গেছেন, একজন চাইনিজ বিজ্ঞানী আছেন, মানে মনীষী আছেন, উনি বলছেন যে আপনার স্বাস্থ্যের বড় ডাক্তার হচ্ছেন আপনি। কারণ ডাক্তারের কাছে গেলে আগে কি বলতে হয়? আপনার কেমন লাগতেছে সেটা কে বলে? ডাক্তার বলে নাকি আপনি বলেন? সমস্যাগুলো বলে কে? সিম্পটম গুলো বলে কে? আপনি নিজে। আপনার কথার উপর বেস করে উনি মেশিনের কাছে পাঠায়, কিছু টেস্ট দেয়। কার কাছে পাঠাইলো? মেশিনের কাছে। তার মানে উনি পরামর্শদাতা মাত্র। মানে আমরা মনে করি মানে কি ডাক্তারই সর্বসর্ব। আমি ডাক্তারদের বিরোধিতা করতেছি না, অবশ্যই ভালো ডক্টর আছে এবং ডক্টর আমাদের দরকারও, কিন্তু আমরা যা মনে করি ভুলভাল সবকিছুর জন্যই দরকার, এটা কিন্তু না। ক্লিয়ার বিষয়টা? ডাক্তারদের অবশ্যই আমাদের দরকার আছে, তারাও সেবা করতেছে, কিন্তু ফ্যাক্ট হচ্ছে আপনার আসলে স্বাস্থ্যের সবচেয়ে বড় ডাক্তারকে। কারণ স্বাস্থ্য আপনার সিদ্ধান্ত কার বলেন তো? আপনার। কারণ দেখেন, বাংলাদেশে সময় করোনার সময় সিজার হয় না, একদমই প্রায় একদম হয় না বললে চলে, কিন্তু 1,70,000 চেয়ে বেশি বাচ্চা হয়েছে নাকি হয় নাই? করোনার সময় হয়েছে। তখন কোথায় গেছিল সিজার? কি মনে হয় আপনাদের? আসলে পৃথিবীর কোন প্রাণীর ডেলিভারি হওয়ার সময় সিজার লাগে না, শুধুমাত্র মানুষের হয়। কেন? এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লিনিকগুলো ডাক্তারগুলো সৃষ্টি করা। কেমন সৃষ্টি? তাদের সাইকোলজিক্যাল একটা গেম খেলে। কারণ একজন একটা বাচ্চা হবে, তার বাচ্চার মা, তার আত্মীয়স্বজন এক্সাইটেড থাকে নাকি থাকে না? বলে যে কি বাচ্চা ময়লা খেয়ে ফেলছে, বলে নাকি বলে না? এরকম পজিশন ঠিক নাই, বলে নাকি বলে না? তাইলে কি ভাই করোনার সময় সব চলে গেছিল? চলে গেছিল? আপনার কি মনে হয় রোহিঙ্গাদের যে এত বাচ্চা হচ্ছে
তাহলে কেউ সিজার করে? তাহলে কেন আসলে ঘটনাটা কি? কারণ আমরা এগুলো বললে এখন ডাক্তারের কাছে খারাপ হয়ে যাব। ঠিক আছে, এগুলো বললে এখন ডাক্তারের কাছে খারাপ হবে, অসুবিধা নেই, বাস্তব কথা বলতে কোনো অসুবিধা নেই। এটা শুধু আমি না, বিভিন্ন সময় দেখবেন ফেসবুকে কিছু ভাইরাল হয় ভিডিও, কিছু লেখা কি হয়, ভাইরাল হয়। কেন? এইসবের ইয়াতে আপনি অবশ্যই সেবা দেন, কোনো অসুবিধা নেই। কেন আপনি বাণিজ্য করবেন? কারণ জীবনটা কার? আমার। দেখেন ওনাদের কাটতে কেন অসুবিধা লাগে না? টাকা আপনার, ফেটো আরেকজনের, বউয়ের বা বাচ্চার বা মেয়ের, তার কাটতে অসুবিধা কি? অথবা আপনি কোনো অ্যাপেন্ডিসাইটিসের ইয়া করতেছেন, সিজার করতেছেন, বা সরি অপারেশন করতেছেন, বা যে কোনো কিছু গল ব্লাডার হইলেই কিছু একটা বললে কাটেন, শুধু কাটেন। তা আপনি গেছেন সার্জনের কাছে, সে না কেটে কি করবে? সারা পড়াশোনাতে কাটাকাটি নিয়ে, রাইট অর রং? সার্জন মানে কি? তার পড়াশোনা কি নিয়ে? বুঝাইতে পারছে বিষয়টা? আসলে আমাদের এমন এমন পদ্ধতি আছে যেগুলো ইউজ করলে এই সমস্ত সমস্যা থেকে আমরা কি থাকতে পারবো, বেঁচে থাকতে পারবো। স্বাস্থ্য আপনার, সিদ্ধান্ত কার? আপনার। কারণ আপনার ফিলিংসটা বুঝেন আপনি, আপনার শরীর কি বলতেছে, শুধু একটু রিয়েলাইজ করতে হবে। বোঝা গেছে? এখন আমি বলতেছি না যে সিরিয়াস দুঃখ হলেও আপনি ডাক্তারি করেন না, অবশ্যই ডাক্তার দরকার আছে, বাট আপনি সুস্থ থাকা অবস্থায় আপনি কি করেন? ট্রিটমেন্ট করেন। সব ডাক্তার আবার কি না, খারাপও না, কিছু কিছু ডাক্তার আছে না ভালো। এখন তাদের সুনাম বাড়তেছে না কমতেছে? তো আসলে এই কথাগুলো কেন বললাম? আসলে আমাদেরকে বুঝতে হবে স্বাস্থ্য আমার, সিদ্ধান্ত কাকে নিতে হবে? নিজেকে নিতে হবে। তাহলে আমাদের সেলস থেকে এই কথাটা আসছে। তাহলে আমাদের এই যে প্রোডাক্টের বিষয়গুলো আমরা কি মানুষকে উপস্থাপন করতে পারবো তো? পারবো তো? তাহলে সেলসটা কি আসলে আমরা করতে পারবো? সেলস খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আমাদেরকে টেকনিক ফলো করে করতে হবে। আর আমাদেরকে সেলস মানে ডিস্ট্রিবিউটর জয়েন করানোটাও কাইন্ড অফ সেল। কারণ ডিস্ট্রিবিউটর জয়েন করে যে 15,000 30,000 টাকার প্রোডাক্ট কিনে ব্যবসা শুরু করতেছে, 3,000 টাকার প্রোডাক্ট কিনে ব্যবসা শুরু করতেছে, এইটা কি সেল না? সেল কি না? তাহলে আগে বুঝতে হবে ওনার কি দরকার, আগে ডায়াগনোজ করা, ট্রিটমেন্ট। এটা সবসময় মাথায় রাখবেন। পারা যাবে তো? সামনে গ্যাসটা একটা নিয়ে আসছে মানে আমি প্ল্যান না, আগে বুঝতে হবে নাকি হবে না? হবে। তাহলে আমাদের সেলসটা বুঝতে হবে। সেলস বুঝতে পারছি আমরা। হাউ টু ইনভাইট পিপল ইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ইফেক্টিভলি। ইফেক্টিভ ইনভাইট খুব জরুরি, রাইট কিনা? ইফেক্টিভ ইনভাইট কি বুঝছেন তো? বুঝিনি আমরা অনেকেই। ইফেক্টিভ ইনভাইট কি? আমি ইনভাইট করব, কাজ হবে, আসবে। এখন ওই যে ইনভাইট করতে গিয়ে আমরা যে ভুলগুলো করি, ফার্স্ট এগুলোকে আমাদেরকে কি করতে হবে? কাট আপ করতে হবে। ইনভাইট নিয়ে বেশি প্রবলেম, এজন্য ইনভাইট নিয়ে বেশি কথা বলতেছি, রাইট কিনা? লোক ডাকলে আসে না, কেন আসে না? ওই যে কালকে বলছিলাম আপনার নলেজ কম, এজন্য আপনার ভিতরে উৎসাহ কম। বিয়ে বাড়িতে দেওয়ার সময় কি, দাওয়াত দেওয়ার সময় কি থাকে? আপনার বাড়িতে একটা বিয়ে হবে, আপনার বন্ধু বান্ধবকে দাওয়াত দিতে কি থাকেন বলেন তো? সুপার এক্সাইটেড, রাইট কিনা? সুখমুখে হাসি, রাইট অর রং? তো সে তো খাবে কয় বেলা ওখানে? সর্বোচ্চ এক বেলা খাবেন আপনি, সর্বোচ্চ নাহলে 2 বেলা। কিন্তু দাওয়াত হয় মূলত কয় বেলার? এক বেলার। এক বেলার দাওয়াত দিতে গিয়ে আপনি সুপার এক্সাইটেড, রাইট? ওখানে আপনার কোনো চেহারাতে, আপনার কোনো ইয়াতে, ইমোশনে কোনো কি নাই, ঘাটতি নেই, কনফিডেন্স ফুল, রাইট কিনা? আর টিআইসি ইনভাইট করতে গিয়ে আপনার কনফিডেন্স কি ওই লেভেলে থাকে? ইয়েস অর নো? থাকে? কেন থাকে না? কারণ আপনি নিজেই বিশ্বাস করতে পারেন নাই হয়তোবা, অথবা জানার ঘাটতি আছে যে নেটওয়ার্ক মার্কেটিং করলে জীবনটা পরিবর্তন হয়ে যাবে। ভাই এক বেলা খাবারের দাওয়াত দিতে গিয়ে যদি এক্সাইটেড থাকেন, টিএনসি গুলো তো সারা জীবন ভালো খাবে, রাইট অর রং? টিএনসি গুলো তার জীবনটাই তো পরিবর্তন হবে। তাহলে ইনভাইটে কি হতে হবে? আমাদেরকে চাঞ্চল্যপূর্ণ, এক্সাইটেড, এবং কি আপনার সুপার এক্সাইটেড হয়ে ইনভাইট করতে হবে। এবং ইনভাইটের মধ্যে আপনার ভিতরে কি থাকতে হবে? আপনার ইনভাইট যখন দেখবে সে বুঝবে যে না, এখানে যাওয়াটা জরুরি, রাইট কিনা? আপনার ভিতরে কনফিডেন্স লেভেলটা যখন হাই থাকবে, আপনার কথাবার্তার মধ্যে ভালো কিছু আসবে নাকি আসবে না? বলছে বিয়ের দাওয়াতের মতো হবে নাকি হবে না? তাহলে আমরা যদি বিয়ের দাওয়াতের মতো বিয়ের দাওয়াত দিতে পারি এক বেলা খাওয়ার জন্য, ভালো খাওয়ার জন্য, তাহলে টিএনসি করলে সারা জীবন তার পরিবর্তন হবে। তাহলে আমাদের ইনভাইটটা কেমন হওয়া উচিত? এক্সাইটমেন্ট থাকতে হবে নাকি হবে না? কনফিডেন্স থাকতে হবে নাকি হবে না? আমরা কি করতে পারবো? পারবো। এখন ইনভাইট করতে গিয়ে যেগুলো শুনতে হয়, এগুলোর উত্তর দিচ্ছি। যেগুলো শুনতে হয় মানে, আপনি যখন ইনভাইট করেন, অনেক সময় হয় কি যে ও লোক জয়েন করানোর ব্যবসা, এটা তো আগে শুনছিলাম, তুমি এটা নিয়ে আসছো, ওইটা বলে নাকি বলে না? আমি নামগুলো বলতেছি না, বলে নাকি বলে না? তখন আপনি কি করেন? আপনি যখন এটা বলে ফেলে, আপনি তো জায়গায় শেষ, মনে হয় যে হার্ট অ্যাটাক হবে, রাইট অর রং? বলেন, আপনি বুঝতে পারেন, আপনি তখন মনে করেন যে আমি তো বলার আগেই সে জেনে গেল মনে হয়, রাইট কিনা? আপনি ওখানে শুধু 2টা রিঅ্যাকশন,
একটা রিঅ্যাকশন একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে পুরো জায়গাটাকে কিন্তু সিস্টেম করে ফেলতে পারবে। সে যখন বলবে ও লোকজনের করার ব্যবসা, আপনি তখন অবাক হয়ে তাকাবেন তার দিকে, লোকজনের করানোর ব্যবসাটা কি, এটা কিরকম ভাই? উল্টো প্রশ্ন হয়ে গেল না? তাহলে আপনি জানেন, মানে আপনি জানেনই না যে আসলে এটা কি, প্রশ্নটা করতে পারবেন তো? ও এটা আপনি এটা বলতেছেন, এটা কি, কোয়েশ্চেন মার্ক লাগা দিলেন। আবার সে যদি বলে ও লোকজনের ব্যবসা না, ভাই এটা কি, করতে পারবেন এই প্রশ্নটা? এখন বল ছিল আপনার কোডে দিয়ে দিয়েছেন, কার কোডে? প্রশ্নের উত্তর দেওয়ার কথা আপনার দিয়ে দিয়েছেন তারে। এখন সে দেখ, সে বুঝাইতে বুঝাইতে বুঝাক, এরকম যতই প্রশ্ন করবে উল্টাপাল্টা আপনি বলবেন কি, ভাই এটা কিরকম, এটা কিরকম, আমার একটা বুঝান তো, আমি তো এইসব জানি না। তাহলে সে যখন বুঝাইতে বুঝাইতে কিছুক্ষণ পরে বলবে, ধরো ভাই বাদ দাও, তোমারটা কি বলো, বলবে নাকি বলবো না? আমি কি বলতে আসছি এটা বলার জন্যই তো আসছি, ঠিক আছে? ওখানে আমি প্ল্যান দিতে জানলেন গেছেন কিসের জন্য? ইনভাইট। তখন আপনি বলবেন ঠিক আছে আমরা বসে আলোচনা করব, কখন বলবো, কোথায় বলবো, ডেট ফিক্স হবে নাকি হবে না? হবে। এবার আসেন, সে যখন আপনি আপনার এই বিজনেসটা বুঝবে, তাকে অবশ্যই আপনি ডিফারেন্ট ওয়েতে বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে দেওয়ার পর সে আবার হয়তো ঘুরে ফিরে এক জায়গায় আসবে, ভাই আমি তো এরকমই বলছিলাম। এখন তাকে আপনি বলতে পারেন, বলবেন যে ওয়ার্ল্ডে এটা একমাত্র ব্যবসা যেটা নিয়ে অনেক বেশি গবেষণা হয়েছে, অনেক বেশি এখনো পর্যন্ত আলোচনা হয়, এখনো বেশি পর্যন্ত বেশি বেশি বই লেখা হয় এই ব্যবসা নিয়ে। ম্যাক্সিমাম মানুষের কাছে আছে ইনফরমেশন, কিন্তু সঠিক নলেজটা নেই। সেটা যখন তাকে বুঝাবেন, সে ওই জায়গাতে নেগেটিভ হয়ে যাচ্ছে, এসে বুঝার পরে সে কি আর নেগেটিভ থাকবে? এখন আমরা ইনভাইট করতে গিয়ে ধাক্কা খাই নাকি খাই না? ও এটা, তাহলে কি বলবেন, ভাই এটা কি, ওইটা এটা কি ভাই একটু বুঝান তো। মানে আপনাকে এমন ভাব করতে আপনি জানেনই না, তবে সে বুঝাক না, কয়টা প্রশ্ন উত্তর দিবে, আপনি যতটাই বলবে এটা ডেস্টিনির মতো, আপনি তখন কি বলবেন, ভাই ডেস্টিনি কি, এটা কি করে? তাইলে উল্টা ওনার এখন কষ্ট হবে, কার এনার্জি সেভ করতে হবে আপনার এনার্জি সেভ করে ফেললেন, তাকে এনার্জি ক্ষয় করতে দিলেন। কিছুক্ষণ করতে করতে সে বলবে যে ভাই বাধ্য তো, তুমি কি বলতে আসছো সেটা বলো, কারণ সে বুঝবে আপনি ওটা বলতে ভাই আপনি বলার জন্য তো আপনাকে ডাকতেছে, কখন মানে অমুক টাইমে আসি, তার মানে আপনি প্রোগ্রামের টাইমে তাকে ডেট দিয়ে দিলেন। প্রোগ্রাম আসলে কথাগুলো শুনবে নাকি শুনবে না? ডিফারেন্স বুঝবে নাকি বুঝবে না? ভালো কোম্পানি খারাপ কোম্পানি তফাৎগুলো সে বুঝবে কিনা? বুঝলে সে আসলে জয়েন করবে নাকি করবে না? আমরা কি এই উভয়টা কাজে লাগাইতে পারবো? অনেকের গেস্ট নষ্ট হয়ে যায় এই জায়গায়, এরকম কার কার হয়েছে? হাতগুলো দেখতেছে বাস্তব, কার কার হয়েছে? প্রায় সবার। এইটা ওইটা টিম বাড়ানো, ইনকাম মানে লোক জয়েন করানো, এসব প্রোডাক্ট সেল করা, এসব কথা বলে নাকি বলে না? তাহলে আপনি তখন শুধু দুইটা জিনিস, ভাই এটা কি এবং কোয়েশ্চেন মার্ক আমার একটু বুঝান, অথবা এটা কি রকম আমার একটু বলেন, প্রথমে আশ্চর্য হয়ে যাবেন, এটা কি, পারবো তো আমরা? তাহলে প্রত্যেক প্রবলেমের সলিউশন আছে না নাই? না আসলে জানা যাইতো? তাহলে আমরা কিভাবে পারবো তো? ইফেক্টিভ ইনভাইট সিস্টেম বুঝছেন? যদি সে উল্টাও প্রশ্ন করে আপনাকে, তাহলে আপনি সেই জায়গাটা কি করে দিবেন, আপনি পাল্টা কি করে দিবেন, সিস্টেম করে দিবেন, পারা যাবে তো? আসলে আমরা তাদের সাথে চিটিং করতেছি না, এটা হচ্ছে সে না বুঝে হারিয়ে যাওয়ার ছেলে, তাকে বুঝিয়ে ভালো বিজনেস করানোটা দরকার। কারণ টিএসি নিশ্চিতভাবে ভালো, সেটা আমরা জানি। এখন সে না বুঝে কমেন্ট করে কি হয়ে যায়, অনেকে চলে যায়, করে না, আসে না, রাইট অর রং? তাহলে আমরা সবাই ইফেক্টিভ ইনভাইট করতে পারবো তো? দুইটা কথা বলছিলাম, ফার্স্টে কি বলছি, আপনার ভিতরে উৎসাহ, উদ্দীপনা এবং নলেজ থাকতে হবে সম্পর্কিত। যখন থাকবে আপনার ভিতরে কি, আপনার ভিতরে উৎসাহ কাজ করবে নাকি করবে না? তাইলে আপনি যে সুপসে যাওয়া ফুলের মতো হয়ে যাবেন। সে যখন একটা প্রশ্ন করবে, আপনার মুখ গোমরা হয়ে যাবে, তখন সে বুঝবে এটা গেছে, রাইট অর রং? তখন সে বিজয়ী, আপনি কি পরাজিত। আর আপনার যদি ভিতরে যদি তথ্য থাকে, নলেজ থাকে, সম্পর্কিত মোটিভেশন থাকে, এবং আপনি নিশ্চিতভাবে যাচ্ছেন যে এই ব্যবসা করলে তার জীবন পরিবর্তন হবে, তাহলে আপনার ভিতরে উৎসাহ কাজ করবে নাকি করবে না? করবে। এবং এটাও কাজ করবে যে সে না করলে তার লস, আমার কিছু না। আসলেই তো তাই, আসলেই তো তাই। এবং আরেকটা সমস্যা আমাদের ইনভাইটে, সেটা হচ্ছে আমরা অনেক বেশি আশা প্রত্যাশা নিয়ে যাই, যেটা ভুল। অনেক বেশি আশা প্রত্যাশা করবেন না, আপনার প্রত্যাশা থাকবে কম, হতেও পারে নাও হতে পারে। আপনি আপনার জায়গা থেকে 100% দেওয়ার চেষ্টা করেন, না হলে অসুবিধা, না হইলে অসুবিধা নেই। তাহলে সেরকম হইলে আমরা কি ব্যবসা বাড়বে না কমবে? আর আগে সেলস এর বিষয় যেটা বলছি, আগে ডায়াগনোস করবেন সে তার ব্যবসা দরকার আছে কিনা। আর আপনি ইনভাইট করার সময় সবচেয়ে সহজ হয়ে যাবে কি জানেন, আপনি যদি বুঝে শুনে ইনভাইট করেন, তাহলে আপনার লিডারের জন্য কাজটা সহজ হয়ে যাবে। কারণ লিডার বুঝবে যে উনি আনছে মানে সেটাকে বুঝে শুনে আনছে।
এখন ওইরকম যদি স্মুথ একটা টিম তৈরি করতে চান আগে তাকেও ট্রেনিং করাতে হবে নাকি হবে না? আপনি যা শিখলেন সেটা তো সে জানে না টেকনিকটা, তখন সে ওই যে ধরেই কোনো রকম নিয়ে আসবে, তখন সে রেডি করে আনে না, তখন কিন্তু আপনাকে ডায়াগনোস করে বের করতে হবে। রাইট অর রং? তাহলে আমরা যখন ইফেক্টিভ ইনভাইট করব আমাদের বিজনেস বাড়বে না কমবে? বাড়বে। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা ইফেক্টিভ ইনভাইট করতে হবে কেন দেখেন, আনলক ইওর ফিউচার ইন নেটওয়ার্ক মার্কেটিং উইথ এ পারফেক্ট ইনভাইটেশন। আমরা কি পারফেক্ট ইনভাইটেশনের উপায় খুঁজে পাইছি? यस। পারবো? কালকে অনেকগুলো কথা বলছি, পারবো তো সবাই? এবং ইনভাইটের আগে কি কি বলছিলাম? আপনার ড্রেস আপ গেটআপের পরিবর্তন দরকার বলছিলাম, খেয়াল আছে? কারণ আপনাকে দেখে বোঝা যেতে হবে আপনি একটা ইন্টারন্যাশনাল বিজনেস করেন, আপনি অলরেডি পরিবর্তন হয়ে গেছেন। আমরা মনে করি টিএনসি থেকে ইনকাম আসলে, পজিশন তৈরি হলে এরপর আমি ড্রেস আপ গেটআপ করব। দোকান খোলার পরেই কিন্তু আপনি ডেকোরেশন করেন না, দোকান খোলার আগেই করেন। यस এক্স্যাক্টলি। রাইট অর রং? তো সবটা ব্যবসা, এটা কি ব্যবসা? এটাও কি ব্যবসা না? এটা ওয়ার্ল্ডের বেস্ট বিজনেস ভাই। তাইলে আপনাকেও আগে আপনার নিজেকে কি করতে হবে? ডেকোরেট করতে হবে। এবং আপনার পরিবর্তন হলে আপনার টিম পরিবর্তন হবে, আপনার লোকগুলো আসবে, তারা দেখবে যে অমুক্ত পরিবর্তন হয়েছে, তুমি সে মাথায় নেবে কি ও যদি হইতে পারে আমিও পারবো। কারণ সে তো টিএস ব্র্যান্ড দেখবে পরে, নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি দেখবে পরে, আগে দেখবে কাকে? আপনার আগাগোড়া দেখে বুঝতে হবে যে আপনি যে স্বপ্নের কথাগুলো বলতেছেন, ভালো লাইফস্টাইলের কথা বলবেন, আপনার ভিতরে সেগুলো আছে কিনা সে একটু একটু হলো তফাৎ দেখবে নাকি দেখবে না? অথবা আপনাকে এক সপ্তাহ আগে দেখা মানুষটা আর এখন দেখা মানুষের মধ্যে একটু তফাৎ খুঁজবে নাকি খুঁজবে না? এই জন্য পারফেক্ট ইনভাইটেশনের জন্য আমাদেরকে অবশ্যই এইসব জিনিসগুলো পালন করতে হবে। পারবো তো আমরা সবাই? এবং মুখে অলওয়েজ স্মাইল ধরে রাখবেন। সেটা কি হাসি? অলওয়েজ কি হাসি খুশি একটা ভাব থাকবে। চেহারাটা এমন বানাবে যারা দেখলেই মনে করবে যে আপনি হাসতেছেন। মানে কি চেহারার মধ্যে একটা কি অলওয়েজ একটা গ্লো কাজ করবে, কারণ হাসি হাসি ভাব থাকতে হবে। ঠিক আছে? চাইনিজরা বলে যার হচ্ছে কি মুখে হাসি নাই সে দোকান বন্ধ করে বাসায় বসে থাকাই ভালো। এটা চাইনিজদের একটা প্রবাদ। আপনার মুখে হাসি নেই মানে আপনি দোকান বন্ধ করে চলে যান। আপনি নিজেকে একটু, আপনি নিজের সাথে একটু কি করেন, ফিল করেন, দেখেন যে আপনি সেই দোকানদারের কাছে যেতে ভালোবাসেন যে দোকানদার আপনার সাথে হাসি মুখে কথা বলে। রাইট অর রং? তাইলে ওই দোকানদারের কাছে আপনি যেতে ভালো লাগে যে গেলেই মুখ টুক কেমন করে ফেলে, যে গুমরা করে ফেলে, তার কাছে যেতে আপনার প্রোডাক্ট কিনতে ভালো লাগে, যে কোনো জিনিস, যে কোনো পণ্য কিনতে ভালো লাগে। তো আপনার মুখে অলওয়েজ কি থাকতে হবে? হাসি থাকা। মানে এই নয় যে সবসময় ঠিক করে হাসতে থাকা। হাসি মানে একটা স্মাইলিং একটা ফেস। আপনাকে দেখলে অনেক মানুষ আছে যাদের চেহারা দেখলে টেনশন চলে যায়, কেন? তার মুখে অলওয়েজ একটা কি থাকে? আর আপনি যদি এমন পাত্র হন আপনাকে দেখলে উল্টো টেনশন চলে আসে। হবে হবে হবে? তাহলে আপনাকে তৈরি করার ব্যবসায় হচ্ছে এটা, আপনি তৈরি হলে ব্যবসা তৈরি হবেই ভাইয়া। পারবো তো আমরা? তাহলে আমরা পারফেক্ট ইনভাইটেশনে কি কি লাগবে আজকে ক্লিয়ার হয়ে গেলাম তো? আর কোনো ঝামেলা থাকবে ইনভাইটেশনে? ইনভাইটেশনে কিছু ঝামেলা থাকবে? থাকবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে কিছু আলোচনা ছিল, এগুলো আজকে আর করতেছি না, এগুলো অলরেডি আমরা আলোচনা আগে করছি। এগুলো কে কে পাইছেন আগে? এই আলোচনাগুলো কে কে পাইছেন? এখানে একটু আগে দেখালাম যে এটা 5-9 মিরাকেল সিস্টেম আপনারা পান নাই? 5-6 এটা অনেকের জন্য নতুন। এখানে অনেক আলোচনা আছে যেগুলো এখানে চলে আসছে, চলে আসার কারণে আমি আর করতেছি না, কারণ এখানে 6টা আপনি দেখেন 5 সাকসেস স্টেপ, 9 কোর অ্যাকশন, 6 বিজনেস ভ্যালু কি কি, এগুলো আমরা একটু দেখি। 5 সাকসেস স্টেপগুলো কি কি একটু আলোচনা করব। লিস্ট মেকিং আমরা আলোচনা হয়েছে নাকি হয় নাই? সিলেকশন হয়েছে নাকি হয় নাই? সিলেকশন কোনটা? আপনি প্রথমে লিস্ট তৈরি করবেন, ওখান থেকে মেইন সিলেক্ট প্রায়োরিটি লিস্ট তৈরি করবেন। কারা? যারা আপনার সাথে আপনাকে বিশ্বাস করে, আপনার প্রতি আস্থাশীল, আপনি যাদেরকে বিশ্বাস করেন, ঠিক আছে কিনা? এবং যারা আপনার টাকা সাড়া দিবে, যারা আসলে ক্ষুধার্ত ক্যারিয়ার তৈরি করার জন্য, সব থাকতে হবে, বিশেষ করে ক্ষুধাটা থাকতে হবে বেশি। ক্লিয়ার কিনা? আবার কিছু অসৎ মানুষ আছে, ক্ষুধা আছে, এটা কিন্তু আনিয়েন না দয়া করে, কারণ এরাই নেটওয়ার্ক মার্কেটিং এর মুখে কালিমাটা লাগাবে, চুলকানি লাগাবে, এবং কি মানুষের বদনাম জড়াবে। কারা? যারা অসৎ। সে আপনার কাছে সফলতার কি দত্ত জায়গায় আসবে, মানুষের টাকা আসবে, খেয়ে ফেলবে, দুর্নাম হবে কার? কোম্পানি। আমরা চাই না ওরকম ব্যবসা। ক্লিয়ার বিষয়টা? আমরা ওরকম লোক দরকার নেই। এই জন্য বুঝে শুনে, এই জন্য বলতেছে কি সিলেকশন। আমরা সিলেকশন ঠিকভাবে করতে পারবো তো? এরপর হচ্ছে কি আমাদের গেস্টটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচিং ইওর লিস্ট, যেটা বলছি অ্যাপয়েন্টমেন্টগুলো ঠিক করবেন, তাকে ইনভাইট করবেন, কোনটায় কোন সময় কোন টাইমে হবে। ক্লিয়ার? এরপর হচ্ছে কি 3 নাম্বার হচ্ছে কি শেয়ারিং দ্য অপরচুনিটি। আপনাকে আমাদের এই সিস্টেমটা শেয়ারিং অপরচুনিটিটাকে কি করতে হবে? টিএলসি বিজনেস অপরচুনিটিটা কি আসলে লাইফ চেঞ্জিং না? লাইফ চেঞ্জিং কিনা? টিএলসি কি আসলে মানুষের জীবন পরিবর্তন করছে? জীবন মানের উন্নয়ন ঘটাইছে? অসংখ্য। তাইলে এটা কি অপরচুনিটি? অপরচুনিটি আপনাকে প্রপার ওয়েতে শেয়ার করতে হবে। এগুলাই মনে হচ্ছে কথা। এবং ফলো আপ এবং সেলস ক্লোজিং। ফলো আপ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট। ফলো আপ, আপনি যে ডিস্ট্রিবিউটরকে ফলো আপ দিতে পারবেন না, দয়া করে সেই ডিস্ট্রিবিউটরকে প্ল্যান দেখাবেন না।
কেন? আপনি দেখালেন প্ল্যান, ফলো আপ দেন নাই, 5 দিন 1 সপ্তাহ 10 দিন চলে গেছে, এরপরে সে বলবে যে কি যা বলছে, সে তো মনে মনে আসলে যা বলছেন তা ভুলে গেছে, তখন বলবে যে ভাই এগুলো আমি করবো না। আসলে কিন্তু তার করার না করার ইচ্ছা না, তার সাথে আপনি ফলো আপটা প্রপার হয় নাই। সে যা শুনছিল 15 দিন আগে, এগুলো কি মনে থাকে? থাকে মনে? থাকে না। তাহলে এই জন্যই আসলে যাকে ফলো আপ দিতে পারবেন না তাকে আপনি তাৎক্ষণিক ইনভাইট করার কোনো প্রয়োজন নেই। যখন তাকে ফলো আপ দেওয়ার আপনি এবিলিটি অর্জন করতে পারবেন, তখন আপনি তাকে প্ল্যান দেখাবেন। কারণ তখন পর্যন্ত সে আপনার রিজার্ভ ফান্ডে থাকবে। আর দেখাই নষ্ট করে ফেলার পরে তখন কি তাকে ডাকলে আর আসবে? এজন্য ফলো আপ খুব ইম্পর্টেন্ট। এবং সেলস ক্লোজিং তো আমরা বললাম, এই ক্লোজিংটা কিভাবে করবেন। কারণ ক্লোজিং বলতে কি, যেটা আসলে প্ল্যান দেখার পরে সে যে জয়েনিং এর ডিসিশন নেবে, আসলে যদি সে সিলেকশনটা ঠিক হয় আপনার, আপনি কিন্তু সেলস ক্লোজিং মোটামুটি ভাবে দিলেও কিন্তু সে জয়েন করবে, কারণ তার খিদে আছে। রাইট অর রং? তাহলে আমাদেরকে আগে ঠিক করে ফেলতে হবে সেলস ক্লোজিং এ আপনি কি কথাগুলো আসে। যেমন সেলস ক্লোজিং আমরা প্রশ্ন করার সুযোগ করে দিই। আগে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি যা দেখছেন আশা করি আপনার ভালো লাগছে। উনি ইয়েস আর নো বলবে নাকি বলবে? বলবে ভালো লাগছে। তাহলে ঠিক আছে, আপনি কোনটা দিয়ে জয়েন করতেছেন, কোনটার আওতায় জয়েন করবেন একটু বলেন। ওটাতে যখন যাবেন, সে যখন তার যদি কোনো আসলে প্রশ্ন থেকে থাকে, সে আপনাকে বলবে নাকি বলবে না? না আপনি নিজে বলেন ভাই প্ল্যান তো দেখছেন, আর কি প্রশ্ন আছে? বলি নাকি বলি না? তার মানে তাকে আসলে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়ার সিস্টেম করে দিলেন। তার প্রশ্ন না থাকলেও প্রশ্ন বানাবে, কারণ সুযোগটা করে দিছে কে? আপনি নিজে। তাহলে সেলস ক্লোজিং আমাদের এগুলো মাথায় রাখতে হবে নাকি হবে না? আপনি যাবেন ক্লোজিং কেন্দ্রিক কথাবার্তা, কার্ড কখন করবে, কি অবস্থা, কি আসে বিষয়, এগুলো। ওনার যদি প্রশ্ন থাকে, বলছে ভাই আমি তো একটা জিনিস বুঝি না বা এটা জিনিস আমি বুঝি নাই, তাহলে কি সে যখন বুঝি নাই বলবে, আপনি বুঝে দিবেন নাকি দিবেন না? তখন আপনি প্রশ্নের উত্তরে যাবেন, কোনো অসুবিধা নেই, আমরা অবশ্যই প্রশ্নের উত্তর দিতে রাজি। কিন্তু আপনি আগে থেকেই প্রশ্ন করার জন্য তাকে রেডি করার দরকার নেই। ক্লিয়ার বিষয়টা? কারণ তার প্রশ্ন উত্তর অনেকগুলো এখান থেকে সে পেয়ে গেছে। রাইট অর রং? তাহলে আমরা পারবো তো? তাহলে সেলস ক্লোজিংটা ঠিকঠাক ভাবে দিলে, হ্যাঁ আমরা প্রশ্ন আসছে আপনি উত্তর দিবেন, আপনি না পারলে সেটা আপনার সিনিয়র সাথে বসাবেন। পারবো আমরা? তাহলে এই সব বিষয়গুলো। এরপর আছে রাইট টেক অফ ফর দ্য নিউ অ্যাসোসিয়েটস। মানে কি টেক অফ মানে কি? বিমান কি করে? ফ্লাই করে নাকি করে না? এটাকে কি বলে? টেক অফ। রাইট কি না? তার মানে আপনার ওই লোকটার জন্য সঠিক স্টার্ট কিভাবে হবে সেটা আপনি তাকে জানাবেন। সঠিক স্টার্টের ক্ষেত্রে উপায় হচ্ছে কোন কার্ডটা সিলেকশন করবে, কোন প্রোডাক্টগুলো আপনার কাছে ভালো লাগছে বা আপনি সেলস করতে সুবিধা হচ্ছে, এগুলো তাকে জানাবেন। কারণ কোম্পানির প্রোডাক্ট সব আছে বলে আমাকে সব নিতে হবে এমন কোনো কথা আছে? মিস্টার লেকি বলছে আপনাকে সব প্রোডাক্ট সেল করতে হবে? তাইলে তার সঠিক টেক অফটা বুঝাই দেওয়ার দায়িত্ব কার? আপনার। মানে কি সে কি কি নিলে ভালো হয়, আপনার থেকে একটা আইডিয়া যদি সে নিতে চায় নিবে, অথবা তার প্রয়োজনীয় তার যদি চয়েস থাকে সে নেই, অসুবিধা নেই, ওখানে আমার জোরাজুরি করবেন না, কারণ তারও চয়েসের অধিকার আছে না নেই? আছে। এরপরে টেক অফের ক্ষেত্রে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে তাকে সঠিকভাবে ট্রেনিং করানো। কারণ তাকে উঠতে শেখানোর দায়িত্ব কার? কার দায়িত্ব? এখন আপনি যদি তাকে বলেন হ্যাঁ জয়েন করছেন, এবার লোক আনেন, শুধু এটা আনেন ওইটা আনেন, আপনি কি টেক অফ সঠিকটা দিচ্ছেন? তখন ভুল টেক অফ দিচ্ছেন না। কারণ তাকে আপনি প্রশিক্ষিত না করাই আনতে বলতেছেন ফিবি, আনতে বলতেছেন লোকজন, এটা কি ভুল না সঠিক? সে যখন টেকনিক গুলো জেনে ট্রেনিং করে ফিল্ডে যাবে, তখন না তার কাজগুলো সঠিক হবে। এখন তো সে জানেই না ইনভাইট কিভাবে করতে হয়, তখন কি হয়? ডিস্ট্রিবিউটর নষ্ট হয়, নেটওয়ার্ক মার্কেটিং এর দুর্নাম হয়। রাইট অর রং? তাহলে সঠিক টেক অফের দায়িত্ব কার? আপনার। সে কি করলে ভালো হবে সেটা কাকে পরামর্শ দিব? তাহলে এখন থেকে আমরা যাদেরকে জয়েন করাবো তাদেরকে কোথায় নিয়ে আসবো? ট্রেনিং এ। পারা যাবে তো? এখানেই আমাদের প্রতি মাসে ট্রেনিং হবে। ঠিক আছে? তাহলে আমরা ওইভাবে করব। তাহলে এখানে কি আছে? লিস্ট মেকিং সিলেকশন। এখানে যে আমরা কালকে লিস্ট মেকিং করছি এগুলো আমরা সবাই জানি মনে হয়, এইজন্য আমি বেশ কিছু আলোচনা এখানে স্কিপ করে যাচ্ছি। আমরা যেটা লিস্ট মেকিং করব সেখানে সোর্স গুলো একটু জানিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন কয়টা জিনিস এখানে। ফোন বুক, ঠিক আছে? ফ্রেন্ডস কিওয়ার্ড, এখানে ফ্রেন্ডস এ কি কি আছে? ফ্যামিলি, মানে এটা নামের তালিকা তৈরি করার জন্য। ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, রিলেটিভ, ইমাম, আইডি কি? ইমাম, ইন্স্যুরেন্স ব্রোকার, ইনভেস্টর, ই দিয়ে হচ্ছে এমপ্লয়ি, ইঞ্জিনিয়ার, এন্ড দিয়ে নেইবারস, ডি দিয়ে ডক্টর, ডেন্টিস্ট, ড্রাইভার। সব ড্রাইভারকে না সিলেকশনের ক্ষেত্রে ড্রাইভার হচ্ছে সবগুলা না, কারণ কিছু ড্রাইভার আছে জেন্টাল এবং শিক্ষিত, তাদের ক্ষেত্রে ভিন্ন ইস্যু। বাট সব ড্রাইভারকে না। ডক্টর এবং ডেন্টিস্টকে আপনার তালিকায় রাখবেন, কিন্তু প্রথমে ইনভাইট করার প্রয়োজন নাই, কারণ তাদের সাথে কথা বলার মতো যোগ্যতা এখন আপনার যোগ্যতা বলতে নলেজ আপনি এখন আহরণ করেন না। এগুলো লিস্টে রাখবেন, পরে কাজে লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, স্ট্রেঞ্জার, স্টুডেন্ট এবং সোশ্যাল ওয়ার্কার। স্ট্রেঞ্জার কারা? কিন্তু চট্টগ্রামে আসছেন যাচ্ছেন, পাশের সিটে হয়তো নতুন মানুষ পরিচিত হয়ে যেতে পারেন নাকি পারেন না? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। স্ট্রেঞ্জার পরিচয়
হয়ে তাদের সাথে রিলেশন বিল্ড আপ করে ইনভাইট করা খুব সহজ। পরিচিত হয়েছে গাড়িতে কিন্তু ওনার দুনিয়ার কাহিনী কিন্তু আলোচনা হয়ে যায়। ভাই কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, কি করেন। এমনিতেও স্ট্রেঞ্জারের সাথে পরিচয় হওয়াটা খুব জরুরি, কারণ আপনার মাথা ঘুরাই পড়ে গেলে ধরবে কি আগে। ওখানে কিন্তু আপনার বাড়ি কেউ নাই পাশে আছে, এই জন্য পাশের লোকটার সাথে পরিচয় হওয়া ভালো। এখন আমরা গাড়িতে উঠি, এক একজন এক একটা বাপ নিয়ে বসে থাকি, রাইট কিনা? এখন কি হয়, সেও কথা বলে আপনিও, মানে সব আমরা স্মার্ট আর কি, অনেক স্মার্ট। তো মানুষের সাথে কথা বলাটাকে আনস্মার্ট। তাহলে পরিচয় হলে কি আপনার পরিচিতি বাড়বে না কমবে? পরিচয় হলে তার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, সে কি করে, আপনি কি করেন, পরিচিত হন। ঠিক আছে কিনা? এটা সব দিক থেকে কাজে আসবে। যখন পরিচিত হবেন দেখবেন যে হয়তো সিটে তো কোনো একটা জিনিস ফেলে গেছেন, সে পিছন থেকে ডাক দিবে, ভাইয়া আপনার এই জিনিসটা, আর তার সাথে আপনার জার্নি শেষ হতে একটা ভালো রিলেশন হয়ে গেছে। আর যখন আপনি ইগো নিয়ে বসে থাকেন, সকল যে জিনিস পেলেও নেমে চলে গেলে সে আস্তে করে মোবাইলটা নিয়ে মোবাইলে ঢুকে ফেলে। নেটওয়ার্ক মার্কেটিং কদিকে লাভ বুঝছেন তো? স্ট্রেঞ্জারের সাথে পরিচয় হলে ব্যবসায়ও লাভ, আপনার কি সম্পর্ক। যখন তাদের পেশা সবকিছু আলোচনা হয়, আমরা কালকে আলোচনা করছিলাম, খেয়াল আছে ফর্ম সিস্টেমটা মনে আছে? তার প্রফেশন সম্পর্কে যখন জানবেন তখন তা আসলে ওখানে ভালো আছে কি খারাপ আছে ওটাও আলোচনা আসবে না? ভাই আপনি ওই পেশা নিয়ে হ্যাপি কিনা, ওখানে বিনোদন আছে কিনা, বা সবকিছু। কেউ ভালো দেখানোর জন্য বলবে, কিন্তু চোখের অঙ্গভঙ্গি আপনি বুঝতে যাবেন, বুঝে গেছে কিনা? তাহলে স্ট্রেঞ্জারকে জয়েন করানো যাবে নাকি যাবে না? নামের তালিকা আনতে পারবেন তো? স্ট্রেঞ্জার যদি কাজে লাগান, আপনার নামের তালিকা কখনোই শেষ হবে না। কারণ আমরা প্রতিদিন প্রতি মাসে কোনো না কোনো জায়গায় যাচ্ছি যেখানে নতুন নতুন মানুষের সাথে কি হচ্ছে, তাদের সাথে রিলেশন আগে বিল্ড আপ করতে হবে, এরপরে কি করতে হবে, ব্যবসাতে নিয়ে আসতে হবে। এরপর আমাদের এগুলো তো আমরা জানলাম। এবার আরেকটা জিনিস কাজে লাগাবো, ফেসবুক এখন থেকে। আর ফেসবুকে কাজে লাগানো মানে বেশি বেশি সময় দেওয়া না। ফেসবুকে যে ফ্রেন্ড লিস্ট আছে সেখান থেকে কিছু মানুষকে সিলেক্ট করবে যাদের সাথে আপনার নিয়মিত কন্ট্যাক্ট হয়। এবং আপনার ফেসবুকের পোস্টগুলো আজে বাজে হইলে হবে না।